হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো পুরোটা দেখো এবং আমাকে বলো তোমাদের কেমন লাগলো। তো এই দেখতে পাচ্ছ এখন মোটামুটি সন্ধেবেলা, আর আজকে নিরামিষ করার প্ল্যান ছিল রাত্রেবেলায়, কিন্তু বর বলল না, আমি নিরামিষ তরকারি খাবো না। প্রতিদিন তুমি আমাকে তরকারি সবজি খালি খাওয়াচ্ছ, চিকেন মাটন কিছু খাওয়াচ্ছ না, ননভেজ কিছু। তো এরপর না খাওয়ালে কিন্তু আমি আর খাবোই না। তো আমি তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘরেতে কিছু ছিল না। তো বর বলল চলো একটা জায়গায় যাওয়া যাক। এর আগে কখনো যাইনি জানো তো, এই জায়গায় প্রথমবার। আর নামটা তোমাদেরকে বলে দিই, স্প্ল্যানেড। হ্যাঁ, তোমরা ভাবছো তো স্প্ল্যানেডে যাচ্ছি শপিং করতে নয়, খেতে। আর স্প্ল্যানেড হচ্ছে এখন ব্যাঙ্গালোরে এসে গেছে, ইয়েস। তো একটাই ব্রাঞ্চ আছে, আর স্প্ল্যানেড হচ্ছে নতুন খুলেছে ব্যাঙ্গালোরে। তো তোমরা যারা যারা যাওনি ওখানে খেতে, অবশ্যই ভিজিট করো। প্রচণ্ড খুবই ভালো খাবারটা, মানে খুবই সুন্দর, আর প্রাইস ঠিকঠাক রিজনেবল। মেনলি তোমরাও হয়তো অনেকেই জানো, ব্যাঙ্গালোরে যেহেতু বাঙালি খাবার মানে খুব কম জায়গায় পাওয়া যায়, খুব বেশি পপুলার নয়। তো সুতরাং কী হয় কি, রেস্টুরেন্টে যেখানে বাঙালি খাবার ওরা দেয় তো প্রাইসটা একটু হাই থাকে। তো এখানেও প্রাইসটা ঠিকঠাকই, মানে বাকিদের তুলনামূলকভাবে ঠিক আছে, খুব একটা হাই প্রাইস নয়, কিন্তু খাবারের কোয়ালিটি জাস্ট অসম, জাস্ট অসাধারণ। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব এবং দেখাবো, আর তোমাদেরকে বলে দেবো কোন এরিয়ায়। তো চলো, এখন আমি সেজে গুজে নিলাম। ডিনার ডেট বলতে পারো, এটা এটা একটা ডিনার ডেটে যাচ্ছি, তো সেই জন্য সুন্দর করে তো সাজতেই হবে। তো সেজে টেজে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে চারিদিকে আলোয় আলোময়, চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে। জানোই তো গণেশ পুজো ব্যাঙ্গালোরে কিন্তু খুব ধুম করে হয়। তো এই দেখো বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে গণেশ ঠাকুরকে। তো রাস্তায় আমরা যেতে যেতে জানো তো অনেক ঠাকুর দেখলাম বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। তো দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে, আর মিউজিকও বাজছে, তো ভালো লাগছে। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা একটা অদ্ভুত লাগে চারিদিকে আলো জ্বালানো থাকলেই। আর এটা দেখে কিন্তু আমাদের মানে আমার বিশেষ করে এটা মনে হচ্ছিল যে এবার বোধহয় দুর্গাপুজো চলে আসছে, আর তো পুজো পুজো একটা ফিলিংস আসছিল। তো যাই হোক, এখানেও কিন্তু ব্যাঙ্গালোরে অনেক জায়গায় দুর্গাপুজো হয়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি স্প্ল্যানেড। তো হ্যাঁ, এই স্প্ল্যানেড দেখে নাও নামটা তোমরা। তো স্প্ল্যানেড রেস্টুরেন্টটা হচ্ছে ইন্দিরানগর জায়গায় অবস্থিত। তো ব্যাঙ্গালোরের ইন্দিরানগরে এই রেস্টুরেন্টটা। আর দেখো বাইরে থেকে তোমাদেরকে ঝলকটা দেখিয়ে দিলাম এক ঝলকে। তো এবার আমরা অটোতে করে এসেছি বাড়ি থেকে, তো সিঁড়ি দিয়ে উঠে রেস্টুরেন্টের ভেতরে চলে গেলাম, এবং দেখো ভেতরে আমরা ঢুকে গেছি। তো ভেতরে ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। সবথেকে আমাদের ভালো লাগলো ওনাদের আতিথেয়তা। তো এত সুন্দরভাবে ওনারা পরিবেশন করলেন, এবং এত সুন্দর ব্যবহার, এবং খুব যত্ন করে খাবার দিচ্ছিলেন, এবং রান্নাটাও যে খেয়েও বোঝা যাচ্ছে যে খুব যত্ন করেই রান্না করেছে। তো আমার না খুব ইন্টারেস্ট জাগলো জিজ্ঞেস করতে যে রেস্টুরেন্টের ওনার যিনি, তিনি কে, তো বা কী করেন এরকম ইত্যাদি। তো যাই হোক, আমি জিজ্ঞেস করে ফেললাম কৌতূহলের বশে। তো ওনারা বললেন যে যিনি ওনার এই রেস্টুরেন্টে, তিনি নিজে একজন বড় শেফ। তো ইয়েস, উনি কলকাতায় থাকেন আর এখানে যাওয়া আসা করেন, ব্যাঙ্গালোর কলকাতা যাওয়া আসা করেন। তো উনি বানিয়েছেন। তো অবভিয়াসলি শেফ যখন রান্না করেছে, প্রত্যেকটা ডিশ অসম ছিল। আর দেখে নাও, আমরা কিন্তু ব্যালকানির দিকে, বাইরে ব্যালকানিতেও টেবিল চেয়ার পাতা ছিল, তো আমরা বসেছিলাম ব্যালকানির দিকে। আর প্লেটে চলে এসছে আমাদের স্টার্টার, সেটা হচ্ছে চিকেন কাটলেট। হ্যাঁ, আমরা চিকেন কাটলেট অর্ডার দিয়েছিলাম, একটাই পিস, হাফ হাফ করে খেলাম। তারপর একে একে আমাদের ডিনারের মেনু চলে এলো। ফুলকো ফুলকো লুচি, লুচি দেখে আমি আর সামলাতেই পারছিলাম না। আমার বরের জন্য এসছে ভাত আর ডাব চিংড়ি, আর আমার জন্য এসছে ফুলকো লুচি, তার সাথে মাটন কষা। আর অবশ্যই ডেজার্টে নিয়ে নিলাম, আমি নিয়ে নিয়েছিলাম বেকড রসগোল্লা, আর আমার বরের জন্য এক প্লেট ওই এমনি। তো দেখো এখানে মাটির ভাঁড়েতে কি সুন্দর করে দিয়েছে, দেখে ভীষণ লোভ লাগছিল। বেশ কটা ছবিও তুলে নিয়েছিলাম,
এবং তারপর খাওয়া দাওয়া করে আমরা ফিরে এলাম। তো ফিরে এসে দেখি আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জন হতে চলেছে। তো সেই জন্য গান বাজনা এবং প্রচণ্ড নাচানাচি চলছে। তো যেহেতু আমাদের পাড়ার, সেই জন্য বাড়ি ফিরতে আর ইচ্ছাই করলো না, মনে হয় একটু দাঁড়িয়ে যাই আর বিসর্জনটা দেখে নিই, নাচ গান এগুলো দেখে নিই, তারপর যাব বাড়ি। তো যাই হোক, আমরা আমাদেরই পাড়া, মানে বাড়ির কাছেই একদম চলে এসেছিলাম। তো তাও রাত্রেবেলা দাঁড়িয়েছিলাম। এখন বাজছে মোটামুটি ঘড়িতে রাত 11টা, তো 11টা সোয়া 11টার মতো বাজছে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি আর দেখো এখানে কত ভিড় হয়েছে। একটু আগে অবধি পুরো নাচ গান চলছিল আর গণেশ ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর। আর এখানে জানো তো ব্যাঙ্গালোরে বেশ বড় করে, মানে যেহেতু খুব বড় করে উৎসব হয়, তাই মূর্তিগুলো ভীষণ বড় বড় আনে। তো খুব ভালো লাগে দেখতে আর খুব সুন্দর মূর্তিগুলো। তো যাই হোক, এখানে নিয়ে যাওয়া হচ্ছিল, ঘোরাচ্ছিল এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, মজার জিনিস দেখলাম যেটা, একবারে চলে যাওয়ার আগেটায় এই জায়গাটায় হয়তো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে কি করে গণেশ ঠাকুরের মূর্তিকে পুরো চারদিকে, মানে একটাই জায়গায় দাঁড়িয়ে সার্কুলার মোশনে, মানে গোলভাবে এরকম ঘোরাতে থাকে। তো 5 পাকের মতো, 3 পাক থেকে 5 পাকের মতো ঘোরান আর কি চারিদিকে। তো ওখানে খুব সুন্দর, দেখো এখানে কি সুন্দর ওঠাচ্ছে মূর্তিটাকে, এরপর ঘোরাবে চারিদিকে। তো ওই জিনিসটা আমার খুব মজার লাগলো এবং খুব ভালো লাগলো, এনজয় করলাম। তো যাই হোক, তারপর এখান থেকে কিন্তু বেরোতে এনাদের অনেকটাই সময় নেবে। আর এই দেখো চারিদিকে মূর্তিটা ঘোরাচ্ছেন, কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এরকমভাবে ঘোরাতে ঘোরাতে তারপর তারা নাচতে নাচতে চলে যাবে ভাসান দিতে। তো অনেকটাই সময় লাগবে, প্রায় 12টা সাড়ে 12টা, আরও হয়তো 1-1.5 ঘন্টার মতো লাগবেই। তো আমরা এতক্ষণ অবধি তো অপেক্ষা করতে পারবো না, তো বাড়ি সেই জন্য ঢুকে যাব। তো আর একটু দেখে নিলাম, চারিদিকটা ঘোরাচ্ছে, সেই সময়টা থেকে গেলাম যে এই সময়টা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে দেখে। এটা একটা নতুনত্ব জিনিস যেটা ব্যাঙ্গালোরে দেখতে পেলাম। তো যাই হোক, এবারে ঘোরানো হয়ে গেছে, এরপর তারা নাচ গান করতে করতে চলে যাবে এবং এখান থেকে যেতেই প্রায় অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, আমরা দেখে নেওয়া হয়ে গেল, আমরা চারিদিকে লোকজন যাওয়া আসা করছে, তারাও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকছে। আর এই অবধি। আর হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু খুব অসাধারণ হয়েছে স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেড তোমরা যদি কেউ যাওনি এখন অবধি, বেঙ্গলি খাবার খেতে চাও ব্যাঙ্গালোরে থেকে, তো অবশ্যই স্প্ল্যানেড কিন্তু ফার্স্ট চয়েস। তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করো এবং খেও, খুব ভালো লাগবে আশা করি। প্রত্যেকটা আইটেম ওনাদের খুবই সুন্দর। তো আমার তো পুরো মনও ভরে গেল, পেটও ভরে গেছে। তো যাই হোক, চলে এসেছি এবার বাড়িতে, এবার বাড়ি ঢুকে যাব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো টিল দেন টাটাস, গুড নাইট।